16 বছর বয়স থেকেই আমার আরও সংসারের হাল ধরেছে। মা ও বোনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, বলেছে, মা তুমি আর কাজ করবে না। তুমি জীবনে অনেক কষ্ট করেছ, সেই ছেলে আজ আমার শেষ হয়ে যাচ্ছে। ওর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বন্ধুবান্ধবের প্রভাবে। এই স্কুল জীবন থেকে সিগারেট ধরেছিল হাতে, বারবার তাকে নিষেধ করেছি, বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু ছাড়াতে পারিনি। ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে। চিকিৎসকের ভাষ্য, গত 19 বছর ধরে মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়ায় আরশ খানের ফুসফুসের 70% ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর শুনে আমি ভেঙে পড়েছি। আমি একজন মা, আমার বুকের ধন, আমার একমাত্র ভরসা আরশ খান। আজ আমি সবার কাছে, তার ভক্তদের কাছে একটি অনুরোধই করছি, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। কথাগুলো বলতে যে কান্নায় ভেঙে পড়েন আরশ খানের মা নীলা চৌধুরী। নীলা চৌধুরী একজন সিঙ্গল মাদার হিসেবে ছিল এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করেছেন। জীবনের প্রতিটি ধাপে একা একা সন্তানদের মুখে হাসি ফোটাতে কষ্ট করে গেছেন আরশ খান। তার মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তার কাছে তার মাই সবচেয়ে বড় আশ্রয়। নীলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলেন, আমি অসুস্থ বলে আমার আরশ আমাকে কোনো কাজ করতে দিত না। সব সময় বলতো, তুমি এখন বসে থাকবা আর আমি কামাই করব। তোমার শখ আহ্লাদ পূরণ করবা। যে ছেলে মাত্র 16 বছর বয়স থেকে সংসারে হাল নিজের কাঁধে তুলে নেয়, সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া, আল্লাহ তাআলা যেন তার দীর্ঘায়ু দান করেন।